জীব জীবন নস এটা কি? এটা এমন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকবে, তারপর আর থাকবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা আপনার দখলে আছে, আপনার কাছে থাকবে, তারপর আর থাকবে না। শেষ হবে এমন না, অসীম না, মানে অসীমও না সসীমও না। আপনার জীবন শেষ হয়ে যাবে এমনও না, আবার ধ্বংস হয়ে যাবে এমনও না। জীবনটা কি হবে? অনন্ত জীবনের সঙ্গে মিশে যাবে। ইন্তেকাল করবেন, পরিবর্তন করবেন, স্থান চেঞ্জ হবে, সাইড চেঞ্জ হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, কিন্তু আপনি শেষ হবেন এমন না। মানুষ কখনো ধ্বংস হয় না, মানুষের জীবন কখনো শেষ হয় না। শেষ হওয়ার মতো জীবন নিয়ে আমরা আসিনি। এই একটা দেহ যখন ধ্বংস হয়ে যায়, লাশ হয়ে যায়, মরে যায়, তখন এই দেহটাকে যদি আপনি ফেলে দেন, মাটিতে পুঁতে নেন, কবর করেন, আপনি যদি 10-15 দিন পর ওই লাশটাকে আবার দেখেন, তাহলে দেখবেন কিলবিল কিলবিল করছে। এটার উপরে লক্ষ জীবনের সৃষ্টি হয়েছে, এটার উপর লক্ষ জীবনের সৃষ্টি হয়েছে। আপনি বলছেন জীবন শেষ, আমি দেখছি জীবন বাড়ছে, কমছে না। আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে আপনি শেষ হয়ে গেলেন, আসলে না। আপনার এই জীবনের একটা নির্দিষ্ট সময় মাত্র শেষ হয়েছে, অনন্ত জীবনের মধ্যে আপনি মাত্র পা রেখেছেন। এই সংক্ষিপ্ত জীবন, এটাকে শেষ করে দেয় মৃত্যু। পরকালের জীবনে ঢুকার প্রথম দরজা মৃত্যু। এই জীবন ছেড়ে পরলৌকিক জীবনে ঢুকার প্রথম দরজা হচ্ছে মৃত্যু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহুল প্রচলিত একটা হাদিস, জামিয়াত তিরমিজির 2307 নম্বরের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসারু যিকরা, তোমরা অধিক হারে স্মরণ করো। কি স্মরণ করতে বলেছে? ফালা মিজাল জাল্লাত, জীবনকে, এই পৃথিবীর জীবনকে ধ্বংস করে পরবর্তী জীবনে তোমাকে নিয়ে যাবে যে মৃত্যু, সেটাকে বেশি বেশি স্মরণ করো। আপনাকে, আপনার উচিত প্রতিদিন মনে করা যে আপনি মরে যাবেন। প্রতিদিন আপনার মনে করতে হবে আমি মরে যাব। আপনাকে প্রতিদিন ভাবতে হবে যে আমি মরে যাব, এটা ভাবতে হবে। এটা যতদিন আপনি ভাবতে পারবেন না, ততদিন আপনি পৃথিবীর জীবনে কোনো উপকার নিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি মনে করো। মৃত্যুটা আমাদের জন্য দুঃসংবাদ, সুখ সংবাদ। আমাদের কাছে এটা খুব কঠিন মনে হয়, আসলে তা না। মৃত্যু সুখের, মৃত্যু সুখের না, সুখেরও। সব মৃত্যু মানুষকে ধ্বংস করে না, কিছু কিছু মৃত্যু মানুষকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়, কিছু কিছু মৃত্যু মানুষকে অসীম নেয়ামতের জান্নাতের সঙ্গে মিলিয়ে দেয়। সুতরাং সব মৃত্যুই বেদনাদায়ক নয়, কিছু কিছু মৃত্যু উপভোগ্য বটে, যেমন আসিয়া উপভোগ করেছিল। সুতরাং মৃত্যুকে স্মরণ করতে হবে, তাহলে অনন্তকালে আপনি লাভবান হবেন। মৃত্যু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক রাত্রিতে ঘুমানোর পূর্বে একটা দোয়া করতে। দোয়াটা কি? সংক্ষিপ্ত, যেটা আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখানে মরণ এবং জীবন দুটো কথাই আছে। অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নাম নিয়ে, আমুতু, আমি এখন মরতে যাচ্ছি, ও আহইয়া, এবং আশা রাখছি আবার জীবিত হব। আন্নাউমুকাল মাউত, আল্লাহ রাসূল বলছেন মৃত্যুটার মতোই ঘুম। ঘুম আর মরণ সমান, ঘুম এবং মৃত্যুটা সমান। কোনো কোনো মানুষ ঘুমিয়ে গেছে আর উঠেনি, মরে গেছে। আবার কোনো কোনো মানুষ ঘুমিয়েছে আবার উঠেছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঘুম থেকে উঠার পর আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি, আহইয়ানা, তিনি আমাকে আবার জাগিয়ে দিয়েছেন, জীবন দিয়েছেন, বা'দা মা আমাতানা, আমি তো গত রাতে মরে গিয়েছিলাম, মৃত্যুবরণ করেছিলাম, ঘুমিয়েছিলাম, ওয়া ইলাইহিন নুশুর, তিনি জাগিয়েছেন, আবার তার কাছেই কিন্তু যাব। এই দোয়াটা ঘুম থেকে উঠে পড়ার কথা। আমি যদি এখন প্রত্যেকটা মুসল্লিকে এক এক করে জিজ্ঞেস করি, আপনি কি গত রাতে দোয়াটা পড়েছেন অথবা উঠে পড়েছেন, তাহলে ইল্লা মাশা আল্লাহ অল্প কিছু মানুষ হয়তো পড়েছেন, আর বাকি সবাই উত্তর দিবেন না। তা আপনি মৃত্যুকে স্মরণ করলেন কই? এই কারণেই রঙের দুনিয়া আপনার কাছে রঙিন মনে হয়। আপনি ধোঁকায় পড়ে আছেন, আপনি জীবন সম্পর্কে কিছুই জানেন না, আপনি অজ্ঞতায় আছেন, মূর্খতায় আছেন, জীবনের কোনো জ্ঞানই আপনার নাই, আপনি জীবন সম্পর্কেই জানেন না। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকের উচিত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে, কেউ রেহাই পাবে না। আজ আপনি অনেক বড় মাতাব্বর হয়ে গেছেন, আরে আপনি যাদের নাতিও না, আপনার দাদার আমলে এর চেয়ে বড় মাতাব্বর ছিল, যাদের দেখলে আপনি ভয় পেতেন, ওরাও এই পৃথিবীতে রাজত্ব করেছে, আজ ওদের দেহটা পৃথিবীতে নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারটাও থাকবে না। পারলে চ্যালেঞ্জকে কেউ বাইলট করেন, আপনার দেহও থাকবে না। মৃত্যুর পর কি হয় আপনি দুনিয়ার জীবনে দেখবেন, একটা মানুষ মরে গেছে, তখন ও যত সম্মানিতই হোক, ওরা একটা খাটিয়ার উপর রেখে বারান্দায় থুয়ে দিবে, অথচ ওই বাড়ির মালিক, এ বাড়ির জমির মালিকানা এখনো তার নামে দলিলে লেখা, কিন্তু সে শুয়ে আছে বারান্দায় একটা খাটিয়ার উপর। এটা হলো পৃথিবীর আচরণ, এটা সবার জীবনেই ঘটে। আপনার নামে ডুপ্লেক্স বাড়ি, কিন্তু রাত মরে যান, সকালবেলা মানুষ দেখবে, আপনিও বুঝবেন আপনার দেহটা পড়ে আছে বারান্দায় একটা খাটিয়ার উপর। এটার নাম পৃথিবী, আর ওটার নাম মরণ, এটার নাম জীবন। তারপর আপনাকে বরফ দিয়ে রাখবে, সাফাতা দিয়ে রাখবে, আদর দেখায়, এটার নাম আদর। আপনার ওদিকে 12টা বাজে, ওরা আদর করে আপনারে বরফ দিয়ে 3 দিন রাইকা ফুলার আমেরিকা থেকে আইনা দেখাইবো, আর এদিক দিয়ে 3 দিন আপনি ফসতে ফসতে যান শেষ। আপনি মনে করেন না যে মৃত্যু দেহটা একেবারে অচেতন, এটা না, মৃত্যু দেহ একেবারে অচেতন না। আপনার লাশটাকে যখন কবর দেয়া হবে, সব লোকজন যখন চলে আসবে, তাদের পায়ের শব্দটাও আপনি শুনবেন। আপনি জীবন সম্পর্কে জানেন না, তাই যা ইচ্ছা তাই করছেন, অচেতন নই। দেখুন, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমে স্বপ্ন দেখছেন আমেরিকাতে নির্বাচন হচ্ছে, আপনি বাংলাদেশতে আমেরিকার সিটিজেনশিপ পাইয়া ওখানে নির্বাচন করতেছেন, জো বাইডেনরা হারাইয়া আপনি বিপুল ভোটে পাস স্বপ্নে দেখতেছেন, হইতে পারে না? কিন্তু এমন সময় একটা মশাই শুধু কামড় দিছে, লাভ দিয়া আমেরিকার সিংহাসন হোয়াইট হাউস ফালাই দিয়া লাভ দিয়ে উঠতে একটা তাপ্পর দিবেন। এটার নাম ঘুম, এটার নাম জীবন, আর এটার নাম মরণ। তা আপনি ওদিকে এদিকে মনে করেন লাশ রে চা পাতা দিয়ে বরফ দিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাইকা পচাইতেছে, আর এদিক দিয়ে আর যান শেষ। এগুলো বুঝতে হবে, জীবন আর মৃত্যু কি। তারপরই পৃথিবীর মানুষ আপনার সঙ্গে কি আচরণ করবে, মরার শুরুতেই দেখেন আচরণগুলো। মরলেন, দলিল আছে, খারিজ আছে, বাড়ি আছে, দখলে আছে, কিন্তু বারান্দায় খাটের উপরে হইয়া রইছেন। এটার নাম পৃথিবী, এটার নাম জীবন, আর যেতে হবে মরণের দিকে। তারপর কোন রকম একটা কাপড়ে জড়াবে, সাদা কাপড়ে। যেই সাদা কাপড়ে আপনার এত অনীহা, শ্বশুর বাড়িতে গেলে রঙিন কাপড় খুঁজেন, সেই সাদা কাপড়েই জড়াবে দেহটাকে, জড়িয়ে
নিয়ে মাটিতে দাফন করবে, যেই মাটিতে আপনি রাত্রেও যেতে চান না, ভয় লাগে, দিনেও যেতে চান না, ভয় লাগে। নিজের বাবা মা শুয়ে আছে ওই কবরস্থানে, তবু আপনার ভয় লাগে যেতে। আমরা কত বোকা। হুজুররে দাওয়াত দেই, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। বাবা আপনার দোয়া করব হুজুরে, বোঝেন নাই? আপনার বাবা দোয়া করবে হুজুরে, হুজুরে 500 টাকা দিলেই হয়ে গেল। কি পলিসি আপনার, কি সিদ্ধান্ত আপনার, কি চিন্তা চেতনা আপনার? হুজুরে দোয়া করবই, ও 500 না, হুজুরকে 5 লক্ষ দিলেও হুজুর দোয়া করবে, না দিলেও করবে। ওটা ফ্যাক্ট না, আপনার কোনো কাজে লাগবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আনসারেরা প্রত্যেকে নবীজির সঙ্গে দেখা করেছে। সবাই নবীজিকে হাদিয়া দিয়ে দিয়ে দেখা করেছেন, খালি হাতে কেউ মুসাফা করেননি। যেই নবীজির কাছে গিয়েছেন, নবীজির চেহারা দেখার আগে নবীজির হাতে কিছু দিয়েছেন। এইভাবে মক্কার মদিনার আনসারেরা নবীজির সঙ্গে দেখা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি নিয়ে গেলেন আনাসকে। ওরা আনসার, দরিদ্র অসহায় মানুষ। তিনি যখন নবীজির কাছে গেলেন, অনেক লোক এড়িয়ে নবীজির কাছে যখন পৌঁছলেন, পৌঁছার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের কেউ আপনাকে খালি হাতে দেখতে আসেনি। আমি হতভাগা নারী, আমার কাছে কিচ্ছু নাই, আমি আপনাকে দেখতে এসেছি, প্রাণ ভরে দেখব, কিন্তু আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার একমাত্র ছেলে, কলিজার টুকরা আনাস, তাকে আপনার খাদেম হিসাবে আমি দিয়ে গেলাম। এই আনাস 20 বছর নবীজির সঙ্গে ছিলেন। 10 বছর পর তাকে নিতে এসেছিল, তিনি যাননি। ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামের অতীত ঐতিহ্য জানবেন, ইসলাম সম্পর্কে শিখবেন। না বুঝে চিল্লা চিল্লি করে লাভ নেই। বলতে চাচ্ছিলাম, আলেম ওলামারে দিবেন, ওই দেওয়াটা সুন্নাত, কিন্তু আপনি যেই কন্ডিশনে দেন, হুজুর আমার বাড়িতে দোয়া খাইবেন, 100 টাকা দিব। আপনার দেওয়া আর ওদের দেওয়া পার্থক্যটা বুঝাই। হুজুর 500 টাকা দিলাম, আমার মাল লাইগা, বাপের লাইগা, শ্বশুরের লাইগা, শাশুড়ির লাইগা, আমার নন্দের জামাই মরে গেছে, হেঁটে লেগে দোয়া করেন। মানে 500 টাকার দোয়ার ক্ষেত লাগাই লিছেন। এই দোয়া করতে পারবেন, ক্ষেত লাগাইতে পারবেন, ফল তো দিব আল্লাহ। ও টের পাইবেন ফলের সময়, মাপতে গেলে বুঝবেন কি পাইছেন। তো নিজের বাবা মা যে গুরুস্থানে শুয়ে আছে, সেখানে যেতে ভয় পান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার চিরকালের, তার সুন্নাত ছিল, তিনি গভীর রজনীতে ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে ওই গুরুস্থানে চলে যেতেন। আপনারা কয়জন আছেন যে ফজরের আগে একবার বাপের গুরুস্থানে গেছেন? বাপকে যেখানে দাফন করেছে সেখানে গেছেন? আপনার বাবা আপনাকে সব দিয়ে গেল, আর এক রাত্রি তো আপনি গভীর রাতে বাবারে দেখতেও একটু গুরুস্থানে যেতে পারলেন না। অপদার্থ আপনি, বুঝেন না, আপনি জীবন সম্পর্কে ধারণাই নেই আপনার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়টাই কেন যেতেন? দিনে গেলে ওই ফিলিংসটা আসে না। আপনি যদি রাতের 3টা বাজে গুরুস্থানে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ান, আল্লাহর কসম, আপনার ওই ফিলিংসটাই আপনার বাবাকে ক্ষমা করে দিবে, দোয়া করা লাগবে না। আপনার যে অনুভূতিটা জাগবে, ওই অনুভূতিটার কারণেই আল্লাহ আপনার বাবাকে ক্ষমা করে দিতে পারেন, আপনার দোয়া করা লাগবে না। কারণ দোয়া আপনি হয়তো জানেন না, আর আল্লাহ আপনার মুখের কথা শুনতে চায় না। এর খালি মুখ দিয়ে আপনি কি বলেন ওটাই আল্লাহ শুনবেন, এমন আল্লাহ নন। প্রসিদ্ধ, বহুল পরিচিত এবং একেবারে সাব্যস্তের বিশুদ্ধ সনদে হাদিস এসেছে, এক ব্যক্তি তার হারানো উট খুঁজে পাওয়ার পর বলেছিল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বড় কুফুরি কথা বলার পরেও আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও কি বলেছে ওটা বিষয় না, ওর অন্তরটা আমি জানি। সেই আল্লাহর গোলামি আমরা করি। আপনার দোয়ার জন্য হুজুরের কাছে যেতে হবে এমন না, যাবেন, কিন্তু এইটার চেয়ে আবশ্যিকটা হলো আপনার বাবার গোরস্থানে আপনি যাবেন, দাঁড়াবেন।
দাঁড়িয়ে গভীর রজনীতে একা একা বাবার গোরস্থানে দাঁড়িয়ে ভাববেন, বাবা আমার এখানে শুয়ে আছে, যার সারাটা জীবনের শ্রম একটা হাসির জন্য, আমার সুখের জন্য ওয়াকফ করে দিয়েছেন, সেই বাবা এখানে শুয়ে আছেন, আমি তার পাশে দাঁড়িয়ে আছি, একদিন আমিও শুয়ে যাব। এই ভাবনাটাই আপনার বাবাকে ক্ষমা করে দিবে। আপনি ভুল করছেন, ভুল বুঝছেন, আপনি বুঝেন না, আপনি জানেন না বাবা মা কি জিনিস, বাবা মা কি, এটা পারিবারিক বিষয় বোঝানোর সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, এই মৃত্যু প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে তাড়া করছে। আমরা জানি না এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, এই জ্ঞানটাও আমাদের নাই। এই মৃত্যুটা আমি গত জুমায় আপনাকে বলেছি, পরকালের জীবনের সময় একটা দিনের তুলনায় আমরা এই পৃথিবীর গোটা জীবনটা 3 মিনিটও হয় না, অথচ এর জন্য আমরা এত কিছু করছি। আর পরলৌকিক জীবনে শান্তির জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য, মাগফিরাতের জন্য, অনন্তকাল ভালো থাকার জন্য আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ফিলিংস নাই, আমাদের কোনো অনুভূতি নাই। আমরা একবার ভাবি না